দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ইতিহাস সাবজেক্টের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন পঞ্চম অধ্যায় বা ইউনিট থেকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর যে 3, 4 বা 5 নম্বরের যে অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি তোমাদের ইউনিট 5 এ রয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই বলা হচ্ছে কারণ এরপরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী নেওয়া হয়, তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে অনেকগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়। পঞ্চবার্ষিকী অর্থাৎ 5 বছরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে বলা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আগামী 5 বছর দেশটা কোন ভাবে চলবে, দেশের কোন খাতে কোন ক্ষেত্রে কত টাকা বিনিয়োগ করা হবে, কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হবে, এক কথায় সারা দেশের যে কোন ক্ষেত্রে কত টাকা ব্যয় করা হবে তার যে লক্ষ্য ঠিক করে রাখা, সেটাই হচ্ছে কিন্তু পরিকল্পনা বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই 5 বছরের পরিকল্পনা ভারত নিয়েছিল 1951 সালে প্রথম। 1951 আগে কেন নেয়নি? 1947 সালে তো দেশ স্বাধীন হয়। তা 1947-এর পর 51-তে গিয়ে কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে। আর এতগুলো বছর অর্থাৎ এই মাঝের 3-4 বছর কি হয়, দেশ স্বাধীন হওয়ার পর দেশের মধ্যে নানা রকম যে অর্থনৈতিক সমস্যাগুলো দেখা দেয়, যেমন দেশের মধ্যে কোনো ভালো কাঁচামালের অভাব ছিল, ফলে শিল্প সেইভাবে কোনো ভারী শিল্প গড়ে ওঠেনি, শিল্পের উৎপাদন কম ছিল। এছাড়া এই সময় যে উদ্বাস্তু এবং শরণার্থী সমস্যা ছিল, সেই জনিত যে অর্থনৈতিক সমস্যা, এই সব কিছু দিক দিয়ে দেশের অর্থনীতি ছিল জর্জরিত। ফলে এই জর্জরিত অর্থনীতির অবসান ঘটানোর জন্য শেষ পর্যন্ত রাশিয়ার অনুকরণে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। সোভিয়েত রাশিয়ায় এই প্রথম এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে। আগামী 5 বছর দেশ কিভাবে চলবে, দেশের কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, তার যে পরিকল্পনা, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারত গ্রহণ করে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এই পঞ্চবার্ষিকীর একটা পটভূমি রয়েছে। পটভূমি এই যে দেশ স্বাধীন হওয়ার পরে উদ্বাস্তু পুনর্বাসন সমস্যা জনিত অর্থনৈতিক সমস্যা, ভারী শিল্প গড়ে না ওঠা, কাঁচামালের অভাব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ জনিত যে মুদ্রাস্ফীতি, এই সমস্ত দিক কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। সেই ভাঙা অর্থনীতিকে আবার মাথা তুলে দাঁড় করানোর জন্য এই 1951 সালে এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় 5 বছরের জন্য, 1951 মার্চ থেকে 1956 এপ্রিল মাস পর্যন্ত। এবং এই পরিকল্পনায় যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য ছিল দুটো। এখানে দেখো, লক্ষ্যটা আমাদেরকে জানতে হবে যে এই পঞ্চবার্ষিকীর লক্ষ্য দুটি ছিল। এক, যে ভেঙে পড়া যে অর্থনীতি, যে বিপর্যস্ত অর্থনীতি দেশে রয়েছে, সেটাকে নতুন করে আবার জাগিয়ে তোলা এবং অর্থনীতি ঘুরে দাঁড়ানো এবং অর্থনীতিকে মজবুত ভাবে গড়ে তোলা। এই লক্ষ্য নিয়ে, মানে অর্থনীতির মধ্যে একটা ভারসাম্য ফিরিয়ে আনা, এটাই ছিল প্রথম লক্ষ্য। আর দ্বিতীয় লক্ষ্য ছিল যে জাতীয় উৎপাদন বৃদ্ধি করে দেশের জনগণের জীবনযাত্রার মান, সেই মানকে আরো বাড়িয়ে তোলা। এই দুটো লক্ষ্যকে সামনে রেখে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়। এবং এখানে যে অর্থ বরাদ্দ করা হচ্ছে, দেখো, ব্যয় বরাদ্দ, যে অর্থ বরাদ্দ করার জন্য টাকা ধার্য করা হয় 2069 কোটি টাকা। যদিও পরবর্তীকালে আরো 200 কোটি টাকা বেড়ে যায় এই ব্যয় বরাদ্দের মধ্যে, তখন হয় 2356 কোটি টাকা। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় 5 বছর পরিকল্পনা শেষে দেখা যায় যে কার্যক্ষেত্রে টাকাটা খরচ হয় 1960 কোটি টাকা। প্রায় 400-500 কোটি টাকা কিন্তু খরচ করা সম্ভব হয়নি। তার কারণ কি ছিল? তার কারণ ছিল সঠিকভাবে পরিকল্পনার অভাব এবং পরিকল্পনা বাস্তবায়নের অভাব ছিল, যার জন্য বরাদ্দকৃত যে অর্থ সেটা সম্পূর্ণ খরচ করা যায়নি। এবার দেখো অগ্রগতি। অগ্রগতি বলতে এই যে 1960 কোটি টাকা যে ব্যয় করা হলো, ভারত সরকার 5 বছর ধরে এই টাকা ব্যয় করেছে দেশের অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনার জন্য, মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য। কার্যক্ষেত্রে কি উপকারটা হলো বা কি এখানে অগ্রগতি হলো, সেটা আমাদের দেখতে হবে। দেখো, এখানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মূলত লক্ষ্য ছিল যে কৃষি ক্ষেত্রের অগ্রগতি, সেচ ব্যবস্থার অগ্রগতি, শক্তি উৎপাদনের অগ্রগতি, মানে এগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, কৃষি ব্যবস্থার উপরে, শিল্পের উপরে নয়। শিল্পের উপর মানে জোর দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অর্থাৎ 1956
পরে যে পরিকল্পনাটা নেওয়া হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী, সেখানে শিল্পের উপরে গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে ভারী শিল্পের উপরে, যন্ত্র শিল্পের উপরে। আর প্রথম পঞ্চবার্ষিকীতে কৃষি ব্যবস্থার অগ্রগতির জন্য এবং কৃষির অগ্রগতির জন্য সেচ ব্যবস্থার অগ্রগতি দরকার এবং শক্তি উৎপাদনের দরকার, এইগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই দেখা যায় যে খাদ্যশস্যের যে উৎপাদন আগের তুলনায় 18% বৃদ্ধি পায়, জলসেচের পরিমাণ প্রায় 1,66,00,000 হেক্টর জমিতে জলসেচ করা যায় এবং এই জলসেচের করার ফলে এই যে প্রায় 1.5 কোটি হেক্টর জমিতে জলসেচ করা গিয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, এর ফলে খাদ্যশস্যের উৎপাদন অনেক বেড়ে যায়, 18% প্রায় খাদ্যশস্যের উৎপাদন বেড়ে যায়। এছাড়া বিদ্যুৎ উৎপাদন, যেটা শক্তি উৎপাদনের জন্য বিদ্যুৎ উৎপাদন 11 লক্ষ কিলোওয়াট এই বিদ্যুৎ উৎপাদন করা হয়। এছাড়া 380 কিলোমিটার নতুন রেলপথও কিন্তু তৈরি করা হয়েছিল। এগুলো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই সমস্ত কাজগুলো হয়। এবার আসছি ত্রুটি, যে এর কিছু ত্রুটি কিন্তু থেকে গেছে। প্রথম ত্রুটি যেটা, যে 2356 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে সেটা করা সম্ভব হয়নি। প্রায় 400-500 কোটি টাকা ব্যয় করা সম্ভব হয়নি। তার কারণ ছিল পরিকল্পনার অভাব এবং সেই পরিকল্পনা বাস্তবে প্রয়োগ করার অভাব ছিল, দক্ষতার অভাব। এটাই ছিল প্রথম ত্রুটি। আরেকটি ত্রুটি ছিল যে শুধুমাত্র কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়, ফলে শিল্প অবহেলিত হয়। শিল্প ক্ষেত্রে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল তাও ঠিকমতো কাজে লাগানো হয়নি, বাস্তবায়ন করা হয়নি। শিল্প পুরো মাত্রায় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1951 থেকে 56 এই সময় ভারতের শিল্পের ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি, শিল্পের দিকে ফোকাসই করা হয়নি। দেওয়া হয়েছিল, সম্পূর্ণ লক্ষ্য রাখা হয়েছিল কৃষির উপরে। কৃষি অর্থনীতিকে মজবুত করে গড়ে তোলা হয় এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এটাই ছিল এর মূল বৈশিষ্ট্য। এর যে অ্যান্সার টোটাল সবকিছু নিয়ে, যে এর যে কোয়ালিটি 3, 4 বা 5 যে কোনো ফরম্যাটের যে অ্যান্সার, সেই অ্যান্সার এবার অন স্ক্রিনে তো ওদের সামনে তুলে ধরছি। দ্বাদশ শ্রেণী চতুর্থ সেম ইতিহাস পঞ্চম অধ্যায় বা ইউনিট থেকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 3, 4 বা 5 নম্বরের জন্য এটা লেখা যাবে। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজ শুরু হয় 1951 খ্রিস্টাব্দে। এর কার্যকাল ছিল 1951 খ্রিস্টাব্দের এপ্রিল থেকে 1956 খ্রিস্টাব্দের মার্চ মাস পর্যন্ত। পরিকল্পনার সূচনাকালে ভারতীয় অর্থনীতি ছিল বিপর্যস্ত। কাঁচামালের অভাব, শিল্প উৎপাদনের কম হার, মুদ্রাস্ফীতি, দেশ বিভাগের ফলে উদ্ভূত উদ্বাস্তু সমস্যা ইত্যাদির দ্বারা ভারতের অর্থনৈতিক পরিস্থিতি ছিল জর্জরিত। এই পটভূমিকায় শুরু করা প্রথম পরিকল্পনার সামনে দুটি মুখ্য উদ্দেশ্য রাখা হয়, উদ্দেশ্য বা লক্ষ্য। তো সেই উদ্দেশ্য দুটি দেখো। প্রথমত, যুদ্ধ ও দেশ বিভাগের ফলে বিপর্যস্ত অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, জাতীয় আয় বৃদ্ধি করা ও জীবনযাত্রার মান উন্নত করা। এরপরে পয়েন্ট, ব্যয় বরাদ্দ। এই সব উদ্দেশ্য পূরণ করার জন্য বিভিন্ন খাতে কত ব্যয় হবে তা স্থির করা হয় ও উৎপাদনের লক্ষ্য নির্দিষ্ট করা হয়। প্রথমে স্থির হয় পুরো পরিকল্পনার ব্যয় হবে 2069 কোটি টাকা, কিন্তু পরে বেকার সমস্যার সমাধানকল্পে বাড়তি শ্রম নিয়োগকারী কর্মসূচি নেওয়া হয়। ফলে ব্যয় বরাদ্দ বেড়ে হয় 2356 কোটি টাকা। শেষ পর্যন্ত মোট ব্যয়ের পরিমাণ দাঁড়ায় 1960 কোটি টাকা। এরপরে পয়েন্ট রয়েছে দেখো, অগ্রগতি। এই পরিকল্পনায় কৃষি, সেচ ও শক্তি উৎপাদনের উপর সবথেকে বেশি জোর দেওয়া হয়। প্রথম পরিকল্পনায় খাদ্যশস্যের উৎপাদন 18% বৃদ্ধি পায়। তৈলবীজ ও তুলোর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। পরিকল্পনা চলাকালে সেচের আওতায় আসে মোট 1,63,00,000 একর জমি। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায় 11 লক্ষ কিলোওয়াট। শিল্পের ক্ষেত্রে মিলের তৈরি বস্ত্রের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। এছাড়াও সিমেন্ট, ভারী রাসায়নিক দ্রব্য, ইঞ্জিনিয়ারিং শিল্পজাত দ্রব্য ইত্যাদির উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করে। প্রসঙ্গত উল্লেখ্য, কৃষির দিকে অধিক লক্ষ্য দেওয়ার কারণে এই সময় শিল্প স্থাপনের ব্যাপারে মূলত ব্যক্তিগত উদ্যোগের উপর নির্ভর করা হয়েছিল। এই পরিকল্পনায় 380 মাইল নতুন রেলপথ তৈরি হয়। এই পরিকল্পনায় সমাজসেবা, বাসগৃহ নির্মাণ ও পুনর্বাসনের জন্য 532 কোটি টাকা ধরা হয়েছিল। এই সব ক্ষেত্রেও অগ্রগতি লক্ষ্য করা যায়। ত্রুটি, প্রথম পরিকল্পনার কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। এক্ষেত্রে দুটি ত্রুটি আমরা দেখব। প্রথমে 1 নম্বর ত্রুটি দেখো, বরাদ্দ মোট অর্থ ব্যয় করা সম্ভব হয়নি। পরিকল্পনার রচনা ও রূপায়ণের ত্রুটি এজন্য দায়ী ছিল।
2 নম্বর ত্রুটিটা রয়েছে পরিকল্পনায় কৃষি উন্নতির দিকে বেশি দৃষ্টি দেওয়ায় শিল্পের ক্ষেত্রে যথাযথ উন্নয়ন ঘটেনি। এক্ষেত্রে বরাদ্দ অর্থ সম্পূর্ণ ব্যয়িত হয়নি, ফলে শিল্পের প্রসার ব্যাহত হয়েছিল। এই সব ত্রুটি সত্ত্বেও এই পরিকল্পনা ভারতীয় জনগণের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। সর্বোপরি এটি ছিল ভারতের আর্থিক অগ্রগতির প্রথম সোপান। এই ছিল পঞ্চবার্ষিকী অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপরে টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই ইউনিটের অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে তোমাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।